কোনো প্রকার ডিম, দুধ বা টক দইয়ের ঝামেলা ছাড়াই বানিয়ে নিব নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া স্পঞ্জ কেক তৈরির রেসিপি। এটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। আমাদের হাতের কাছে বা ঘরে থাকা মাত্র 2-3টা উপকরণেই এই কেকটা বানিয়ে নেওয়া যাবে। তো কেকটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আটা বা ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি বা স্বাদ অনুযায়ী, দিয়ে দিব হাফ চা চামচের মতো হবে লবণ। এবারে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব নর্মাল পানি, 1/3 কাপের মতো হবে। পানিটা দিয়ে সমস্ত কিছু একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এগুলো অনেকটাই ফুলে উঠেছে, তো এগুলো আবারও একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখব এবং অন্য একটা মোল্ড বা বাটিতে কিছুটা তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশগুলো দিয়ে এবারে কেকের বেটারটা বাটির মধ্যে ঠেলে দিব। এবার একটা পাতিলের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এবারে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিব এবং চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। তো আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি এবং একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কি না। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে নিব। কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এবারে কেকটা কেটে দেখাচ্ছি, ভেতর থেকেও কত সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।